প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। রহিম ও মৈত কুকিং থেকে সবাইকে স্বাগতম। কাঁচা আম পুড়িয়ে যাওয়ার আগেই এই আমসত্ত্ব তৈরি করুন আর বছর জুড়ে সংরক্ষণ করুন। আজকে শেয়ার করব কাঁচা আমের আমসত্ত্বর রেসিপি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করবেন। সবার প্রথমে এখানে আমি কাঁচা আম নিয়েছি 5টা মাঝারি সাইজের। কাঁচা আমের খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আপনাদের ইচ্ছা মতো যে কোনোভাবে কেটে নিতে পারেন। ওদিকে চুলায় একটা কড়াই আগে থেকে বসিয়ে রেখে দিয়েছিলাম। কড়াইটার মধ্যে 1 কাপ জল দিয়ে জলটা ফুটে আসছে, দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলি সিদ্ধ করব। চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে সিদ্ধ করে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন 10 মিনিট পর চলে এসেছি। খুব সহজেই সিদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু কাঁচা পাকা আম ছিল। চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে গিয়েছে। ওদিকে একটা মিক্সিং বোল নিয়েছি, একটা স্ট্যানার নিয়েছি। এখন আমের পিউরি ছেঁকে নিব। দেখুন খুব সহজে আমের পিউরিটা বের হয়ে আসছে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ছেঁকে নেওয়ার। দেখুন কতটা আঁশ বের হয়েছে। একইভাবে আমি বাকি আমের পিউরি ছেঁকে নিব। দেখুন আমের পিউরিটা বের করা হয়ে গিয়েছে। এখন কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি। কড়াইটা চুলার মধ্যে বসিয়ে নিয়েছি। আর ক্রমাগত নাড়তে হবে, নাড়াটা বন্ধ করা যাবে না, খুব সহজেই পুড়ে যেতে পারে। আর চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রাখবেন। দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আপনারা চাইলে চিনিটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। চিনিটা ভালো করে মেশানোর পর দিয়ে দিচ্ছি 1 চামচ বিট নুন। অবশ্যই চেষ্টা করবেন বিট নুনটা দেওয়ার, এতে আমসত্ত্বর স্বাদ দ্বিগুণ হয়। সব কিছু ভালো করে মেশানোর পর দিয়ে দিচ্ছি সামান্য গ্রিন ফুড কালার, এতে আমসত্ত্বটা দেখতে সুন্দর হবে। আপনারা চাইলে এটা বাদ দিতেও পারেন। কাঁচা আম পুড়িয়ে যাওয়ার আগে এই আমসত্ত্ব তৈরি করুন আর বছর জুড়ে সংরক্ষণ করুন। খুবই সহজে যে কেউ তৈরি করে নিতে পারেন এই আমসত্ত্বর রেসিপিটা। দেখুন আমের পিউরিটা ঘন হয়ে আসছে। কিছুটা ঘন হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে একটা মশলা তৈরি করে রেখে দিয়েছিলাম। 1 চা চামচ মৌরি, 1 চা চামচ গোটা জিরা, 2টা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে ঠান্ডা হয়ে যাওয়ার পর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মশলাটা, ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন চুলার আঁচটা লো হিটে রেখে জাল করব আরও 10 মিনিট।
এখন চুলার আঁচটা লো হিটে রেখে জাল করব আরও 10 মিনিট। যখন দেখবেন আমের পিউরিটা কড়াই থেকে ছুটে আসছে তখন চুলার আঁচটা একদম লো হিটে রাখতে হবে, না হলে সঙ্গে সঙ্গে পুড়ে যেতে পারে। এখন কড়াইটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। গরম গরম এই প্লেটের মধ্যে ঢেলে নিব। প্লেটের মধ্যে হালকা করে সামান্য সরিষার তেল ব্রাশ করে লাগিয়ে নিয়েছি। এখন প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। গরম অবস্থায় ভালো করে সেট করে নিতে হবে প্লেটের মধ্যে। আমের পিউরিটা ঠান্ডা করা যাবে না, না হলে জমাট বেঁধে যাবে। গরম অবস্থায় সেট করে নিতে হবে। দেখুন সেট করা হয়ে গিয়েছে। এখন শুকানোর পালা। আপনারা চাইলে রোদে শুকাতে পারেন, না হলে চুলায় যখন রান্না করবেন চুলার নিচে দিয়েও শুকিয়ে নিতে পারেন। একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, যখন চুলার রান্না করবেন মিডিয়াম আঁচে তখন এই আমসত্বটা চুলার নিচে দিয়ে শুকিয়ে নিতে পারেন, না হলে পুড়ে যেতে পারে। দেখুন আমি রোদে শুকিয়ে নিয়েছি 2 দিন, যেহেতু কড়া রোদ ছিল খুব সহজে আমসত্বটা রেডি হয়ে গিয়েছে। এখন কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি কেটে নিয়েছি। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি।